বাংলাদেশের নাটক সিনেমায় রাজাকার মানেই দাড়ি, টুপি আর সুন্নতি পোশাক। এটি চলে এসছে 40 বছর ধরে। কিন্তু রাজাকার কি টুপি, দাড়ি আর সুন্নতি পোশাক পরে রাজাকারি করেছে? অবশ্যই না, কখনোই না। রাজাকার বাহিনী ছিল একটা প্যারামিলিটারি ফোর্স। তাদের খাকি পোশাক ছিল, বেতন ছিল, রেশন ছিল, মাথায় সামরিক টুপি ছিল। আমি আপনাদের মুক্তিযুদ্ধের সময় একটা ইংরেজি দৈনিকে প্রকাশিত ছবি দেখাই, ভালো করে দেখবেন ছবিটা হচ্ছে রাজাকার বাহিনীর প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে, তারা একটা স্টেন গান পরিষ্কার করছে। পোশাক দেখেন। তাহলে এই সুন্নতি পোশাক কেন দেখানো হতো রাজাকার পড়লে? রাজাকার তো এটা, কিন্তু রাজাকার দেখানো হচ্ছে এটা কেন? এটাই সেই যুগ যুগের ইসলাম বিরোধী খাইসলত। এই ছবিটা আমার লেখা মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইয়ে আছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে বইটা পড়তে পারেন। গতকাল ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা দামালের ট্রেলারে এমন একটা দৃশ্য দেখলাম যেখানে রাজাকারেরা নারায়ে তকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নারীদের তুলে নিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে। আমি ইমপ্রেস টেলিফিল্মকে অনুরোধ করে একটা পোস্ট দিয়েছিলাম যে তারা যেন রাজাকারের মুখে স্লোগান ব্যবহার না করে, কারণ এই স্লোগানটা অনৈতিহাসিক এবং রাজাকারের মুখে আপত্তিকর। কারণ এই স্লোগানটা তো মুক্তিযোদ্ধারাও দিত। যাই হোক, দামালের পরিচালক ওই স্লোগান পাল্টে দেবেন বলে আমাকে টেলিফোনে প্রতিশ্রুতি দিয়েছেন। সেইখানে ফেসবুকে দামাল নিয়ে আমার এই পোস্টে একজন তরুণ চ্যালেঞ্জ করে যে আমি এটা কোথায় পেয়েছি যে মুক্তিযোদ্ধারা নারায়ে তকবীর আল্লাহু আকবার স্লোগান দিত। আমি ভাটি এলাকার বিখ্যাত মুক্তিযোদ্ধা সালে চৌধুরীর বই থেকে রেফারেন্স দিচ্ছি। বইটা প্রকাশিত হয়েছে 2017 সালে। রেফারেন্সে যাওয়ার আগে একজনের পরিচয় দিতেই হবে, নইলে পুরো ঘটনার বিশেষত্ব বুঝবেন না। ভাটি অঞ্চলে একটা দুর্ধর্ষ গেরিলা যোদ্ধার দল ছিল, নাম ছিল দাস পার্টি। নামটা হয়েছিল তাদের কমান্ডার জগৎজ্যোতি দাসের নামে। জগৎজ্যোতি দাস এক দুর্দান্ত দেশপ্রেমিক সাহসী বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতার আগে আগে তিনি পাক বাহিনীর হাতে ধরা পড়েন এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাকে বীর শ্রেষ্ঠ ঘোষণা দেওয়া হয়, কিন্তু চূড়ান্ত তালিকায় তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। অনেকে অভিযোগ করেন ধর্মে হিন্দু এবং বেসামরিক মুক্তিযোদ্ধা হওয়ার জন্যই তাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি। সত্য মিথ্যা জানি না। যাই হোক, জগৎজ্যোতি বীরশ্রেষ্ঠ খেতাব পায়নি, কিন্তু জগৎজ্যোতি একজন অত্যন্ত স্বনামধন্য শহীদ মুক্তিযোদ্ধা। জগৎজ্যোতি দাস সালে চৌধুরীর সাথে অনেক অপারেশনে অংশ নিয়েছেন। সালে চৌধুরী ছিলেন জগৎজ্যোতির সহযোদ্ধা। ওনার বইয়ের অনেক অংশ জুড়ে জগৎজ্যোতির গল্প, জগৎজ্যোতির অপারেশন এগুলো আছে। আমি ওনার বইয়ের 203 থেকে 204 পৃষ্ঠা থেকে পড়ছি, আপনারাও পড়ুন। পরদিন সকালে ওয়ারডাসের জন্য রিপোর্টটা লিখতে বসছি। একটু আগে জ্যোতি, শহীদ জগৎজ্যোতি দাস বীর বিক্রম, তার দল নিয়ে এসে রীতি অনুযায়ী সালাম করে বিদায় নিয়ে গেল। আতকে উঠতে হলো নারায়ে তকবীর আল্লাহু আকবার স্লোগানে। স্লোগানটা আসছিল ঘাটের দিক থেকে। লাফ দিয়ে উঠে স্টেনটা হাতে নিয়ে ছুটে বেরোতে যেতেই দেখি সেন্ট্রি হেসে লুটিয়ে পড়ছে। স্যার দৌড়াবেন না, দাস পার্টি স্লোগান দিচ্ছে। ঘাটের কাছে গিয়ে দেখলাম পানি বেশ নেমে গেছে। উঁচু পাট্টায় দাঁড়িয়ে জ্যোতিরা গলা ছেড়ে স্লোগান দিচ্ছে, সবার মাথায় লাল ফেট্টি বাঁধা। আমাকে দেখে আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে জ্যোতি এগিয়ে এলো। এসব কি হচ্ছে জানতে চাইলে হাসতে হাসতেই বলল, স্যার এই স্লোগানে বেশ জোর পাওয়া যায়, তাছাড়া আল্লাহকে কি হারামজাদারা কিনে নিছে? রাজাকারেরাও হয়তো এই স্লোগান দিয়েছে, কিন্তু শুধু মুসলমান মুক্তিযোদ্ধা না, একজন শহীদ হিন্দু মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস, তার গলাতেও নারায়ে তকবীর আল্লাহু আকবার স্লোগান ছিল। শুনতে যতই অবাক লাগুক না কেন, আর আজকে আপনারা সেই স্লোগান রাজাকারের মুখে বসিয়ে দেন। দুঃখজনক। কেন জগৎজ্যোতি দাসের মতো বলে উঠতে পারেন না, এই স্লোগানে বেশ জোর পাওয়া যায়, তাছাড়া আল্লাহকে কি হারামজাদারা কিনে নিছে? আমরা আগামী সিনেমায় মুক্তিযোদ্ধার কণ্ঠে নারায়ে তকবীর আল্লাহু আকবার স্লোগান দেখতে চাই, কারণ এটাই ছিল মুক্তিযুদ্ধের সত্যিকারের মাঠের ইতিহাস।